লাইফ ইজ এ আনপ্রেডিক্টেবল জার্নি। ইভেন ছোটবেলা থেকে তো শুনেই বড় হয়েছি যে জন্ম, মৃত্যু আর বিয়ে তিনটাই নাকি সৃষ্টিকর্তার হাতে। বাট আর্জেন্টিনারে ফাইনালে যে কে হারালো সেই দ্বন্দ্বটা কিন্তু আর গেল না। হোয়াট এভার, মহান এই ভিডিওর স্ক্রিপ্ট লিখতে লিখতে ভাবতেছিলাম অনিশ্চয়তার জীবনে সাফল্য লাভ করতে হলে হয়তো ভালো কোনো মানুষকেই ফলো করতে হবে। তো আমার পছন্দ হলো সেই সকল আঙ্কেলদের যারা কিনা বিয়ের সময় গাড়ির সিট নিয়ে ক্যাচাল করে। এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে হঠাৎ এই ধরনের কথা বলতেছি কেন। কারণ আছে, রিসেন্টলি এই সপ্তাহটা যা গেছে একটা গ্লোরিয়াস উইক গেছে। আবহাওয়া যেরকম গ্লোরিয়াস সেরকমই বলতে পারেন। এই সপ্তাহে কি হয় নাই, বিয়া খাইছি, মাঠে কাজ করছি, প্লাস হইলো আপনার আর্জেন্টিনার হারও উপলক্ষ করছি। বিয়ে দিয়েই শুরু করি আমাদের এই সপ্তাহের জার্নি। আমাদের বিয়েটা ছিল আসলে আমার বন্ধুর একটা ইনভাইটেশনে, সেখানে আমরা ময়মনসিংহে গেছি অ্যাটেন্ড করতে। এত সিরিয়াল কেন? হুট করে নাকি আবার তেলের সংকট দেখা যাচ্ছে। এই উল্টো পথের আর সিএনজিগুলো ঠিক হইল না। তো যাই হোক, আমাদের বিয়ের দেওয়া ছিল ময়মনসিংহে। চলেন তাহলে সেখান থেকেই আমাদের আজকের উইকেন্ডের কাহিনী শুরু করি। কি রে দাদা, এত লাইন কে? সিএনজির দাম নিয়ে ঝামেলা হইতেছে, সম্ভবত ওই যে কমিশন বাড়াইছে এই কারণে স্ট্রাইক করতেছে। এখন আবার এটা নিয়ে শুরু হয়েছে। ওরে জালা রে। চলেন সিএনজির বাদ দিয়ে আমরা বিয়ের দাওয়াতে যাই। এখন আমরা যাত্রা বিরতি দিছি উর্বি সিএনজি। সবাই নামাজের বিরতি নিছে আর আমি দাঁড়ায় আছি, হাইওয়ে দেখতেছি। যে হাইওয়েতে মানে টানা ময়মনসিংহ পর্যন্তই বলতে গেলে মানে অটো চলে। চলেন তাইলে আস্তে ধীরে আবার যাত্রা শুরু করি। একটু চিন্তা করে দেখেন যে হিজড়াদের থেকে বাঁচার জন্য আমরা ময়মনসিংহে বিয়ের গাড়ি নিয়ে আইসা এখানে বরের গাড়ি সাজাচ্ছি, মানে কোন পর্যায়ে এসে দাঁড়াইছি। আর স্বাভাবিক, নিজে কষ্ট করে ইনকাম করলেই ফাও কোনো খাতে টাকা খরচ করতে ভালোই কষ্ট লাগে রে ভাই, কিন্তু এটার বোঝে কয়জন? সবশেষে খাওয়া দাওয়া, ফটোশ্যুট আর বিদায় বেলার যাত্রা। বিশেষ করে ময়মনসিংহ থেকে ঢাকায় সন্ধ্যার আসতে গেলে হাতে ভালো সময় নিয়ে আসা লাগে। যে এই যাত্রা যাওয়ার সময় আমাদের 2 ঘন্টা লাগছে, আসার সময় সেটা মানে 6টার দিকে রওনা হয়েছি আর বাসায় আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে। চলেন এরপর বৌভাতেও যাবো, যদিও বৌভাতের তেমন কোনো ভিডিও শ্যুট নিতে পারি নাই, তারপরে দেখা যাক, আপনাদেরকে দেখাই স্মৃতির পাতায় একটু ডায়েরি হয়ে থাকুক। এই রে বাবা রে বাবা, বিয়ে খাইতে না খাইতে তো কেলেঙ্কারি হইতে গেছে। ক্যামেরায় যে ধুলোবালি লাগতেছে বোঝাই যাচ্ছে। তো এই ছিল বিয়ে আর কি। বিয়ে মোটামুটি ভালোভাবে এনজয় করছি, বেশি একটা শ্যুট নিতে পারি নাই। বাট আপনার জার্নিটা উপভোগ্য ছিল। লাক্সারিয়াস গাড়িতে গেছি, লাক্সারিয়াস গাড়িতে আসছি, সেই রকম একটা ব্যাপার স্যাপার। তো রিসেন্টলি একটা লং রাইডের প্রিপারেশন করতেছি, আশা করি
আগস্ট মাসেই বের হয়ে যাব। কয়েকটা সিকোয়েন্স করে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তো বিয়ে শাদী তো দেখলেন, চলেন এবার একটু বৌভাত দেখবো না? চলেন এবার বৌভাতে যাই। বৌভাতে একটু লাক্সারিয়াস ভাবেই চলে গেছিলাম আমরা। আমার একটা ফ্রেন্ড ছিল, তার সাথে মিলে একবারে মানে পুরো একটা গাড়ি নিয়ে বৌভাতে গেছি। তবে বৌভাতের ভিডিও বেশি করতে পারি নাই, কারণ একটু ব্যস্ত ছিলাম টুকটাকি কাজে, এই কারণে বৌভাতের ভিডিওটা করা বাদ ছিল। চলেন তাহলে বৌভাতের কিছু সিনারি দেখেন। আর যদি এই যে ভাওয়াল জাতীয় উদ্যান নিয়ে আমার ভিডিও দেখতে চান, তাহলে ডিসক্রিপশন বক্স চেক করবেন, অতি সুন্দর একটা জায়গা। শালা এই ময়মনসিংহের রোডটা কি সুন্দর, ওয়েদার দিয়া মানে দূরের মেঘ। রোডটা দেখছো দাদা, অসাধারণ রোড না? তা আজকের গন্তব্য রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে উইকেন্ডের লিস্টটা শেয়ার করতেই যাই, ভালোই লাগবে। এখান থেকে এই ইউটার্নটা নিতে হবে, এইটাই তো মনে হয় নাকি? পুলিশ না থাকলেই হয়। এই কাজ কেউ করবেন না, ইউটার্ন এইভাবে রং যাবেন না, কখনোই না, কখনোই না, মানে কখনোই না। ক্যান্টনমেন্ট পার হয়ে চলেন এরপর একটু মাঠের কাজ দেখানো বাকি আছে আপনাদেরকে, সেটাও দেখাবো। কিন্তু আমরা এখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকবো। চলেন ক্যান্টনমেন্টে ঢুকি। এখন ক্যামেরাটা অফ করে দেবো, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে বাকি আলাপ হবে। ও ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে কাজবাজ শেষ করে বেরোইলাম। রোদের এমন অবস্থা, চোখে কিছুই দেখতেছিলাম না, তাই ভাবলাম যে একটু সবুজের মধ্যে আইসে ক্যামেরাটা অন করি। তো এতক্ষণ তো দেখলেন বিভিন্ন বিয়ে শাদী খাইলাম, টুকটাক আজাইরা যত ব্লগ। এবার চলেন মাঠে যাই, যেখান থেকে আমাদের আসল কাজ শুরু। সেখানে যে এবার অনেক কাজবাজ আছে, বৃষ্টি হয়েছে, বিশাল অবস্থা, মানে একটা মেসাকার অবস্থা কইরা ফেলাই দিছি। সেটাই শেয়ার করব আপনাদের সাথে। রাজেন্দ্রপুরের এই রোডটা দিয়া কিশোরগঞ্জ নরসিংদী যাওয়া যায়। আশা করি সিলেট ট্যুরে আমরা নরসিংদী দিয়েই যাব। সিলেটের গত বছরের ট্যুরটা মোটামুটি কাজের জন্যই ছিল, আর এই বছর দেখা যাক কি করতে পারি। এদিকে ক্যান্টনমেন্টের রোডগুলো খুব সুন্দর, গাড়ি টাইনে মজা পাওয়া যায়। কিন্তু রিসেন্টলি এই যে সিএনজির জন্য যে একটা নাকি কি শুরু হয়েছে, যার কারণে রোডে প্রচণ্ড ভিড়। দেখা যাক যাওয়ার সময় কি অবস্থা বোঝা যায়। তো চলেন আমরা একটু মাঠ থেকে ঘুরে আসি, ততক্ষণে আমি একটা হাইওয়েতে উঠি। তো বিয়া টিয়া খাওয়া দাওয়া শেষ, বিয়া বৌভাত সবই জম্পেশ খানা পিনা হইছে, বন্ধুর বিয়া বৌভাত বলে কথা। তো সব কিছুর পরে অবশেষে মাঠে তো আসতেই হবে, কেননা আসল কাজ তো ভুলে থাকা যাবে না। বৃষ্টি পিছ ছাড়তেছে না, শ্রাবণের আকাশ মলিন হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। যাই হোক, সাহিত্যিক হওয়া যাবে না, বাস্তবতায় থাকতে হবে। আজকের কাজ হইলো ফিল্ডে সার দিতে হবে। মাঠের অবস্থা আজকে দেখে ভালো লাগবে আপনাদের, কারণ হইলো আগাছা দমন হয়ে গেছে 2 দিনে, এই কারণে। চলেন তাইলে কাজবাজ করতে থাকি, একটু দেখতে থাকি। দেখছেন অবস্থা, প্রতিটা গাছের গোড়া কতটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এইবার সার দিলে আশা করি আপনাকে দোয়া থাকলে মোটামুটি একটা ভালো আউটকাম নিয়ে আসা যাবে। দেখা যাক কি হয়। চলেন তাহলে সার দেওয়ার ব্যবস্থা করি। শুরু হয়ে গেল সার দেওয়ার কার্যক্রম। মনে হইতেছে ওল্ড স্টাইলের আঙ্কেলদের মতো ব্লগ করা শুরু করে দিছি, বাট আনফরচুনেটলি আমার তো মাইক নেই, তাই একটু ফোনের কাছে থেকে কথা বলতেছি।
আমাদের মামা সার দিতেছে, দেখেন কত সুন্দরভাবে সার ছিটাই দিতেছে। আর আবহাওয়া দেখছেন আমাদের কোন ভার্সিটিতে আছি তা তো একটু গেস করতেই পারতেছেন আশা করি, যারা কৃষির সাথে রিলেটেড আছে। আর যারা জানেন না তারা বুঝতেই পারবেন এটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। যে মেঘ করে আসছে মনে হয় না বৃষ্টি ঠেকাইতে পারবো, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ভয়াবহ আবহাওয়া রে। প্রকৃতির সৌন্দর্য আসলেই ভয়াবহ, ভয়াবহ তার মুগ্ধতায়, ভয়াবহ তার শীতলতায়। এক পশলা বৃষ্টি মনকে একটু শীতলতা দিতে পারলেও তার পক্ষে কাজের গতিকে দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাই বৃষ্টি শেষে আবার সেই মাঠেই চলে যেতে হলো। বৃষ্টি এই খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট কখনোই বুঝবে না, যেভাবে তারা এক একটা কাজ ম্যানেজ করে। দেখছেন বৃষ্টি শেষ হইতে না হইতেই আবার মাঠের কাজ শুরু হয়ে গেছে। এটাই জীবন, বুঝছেন। বাস্তবতা আসলে ঘরের বাইরে না আসলে বোঝা বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। তো আপনাদের এইসব লাইফস্টাইল বা বাস্তবতা টাইপ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। দেখছেন মাঠ কেমনে ভিজে গেল। ভালো হবে অবশ্য, সারটা ভালোভাবে কনজিউম করতে পারবে, কিছু তো লস হবে আবার। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। কিছু কিছু জায়গায় গাছের গ্রোথ একদম নাই, মানে এক একটা ট্রিটমেন্ট ফ্যাক্টরগুলো আলাদাভাবে বোঝাই যাচ্ছে। এখন আকাশের অবস্থা মেঘলাই রইছে। চলেন কাজবাজ শেষ করে আজকের দিনের মতো কাজ ইতি টানি। আবার ক্লাস আছে, স্টুডেন্ট মানুষ, ক্লাসও করতে হবে, সবই সামলাইতে হবে, এই আর কি জীবন। সাবস্ক্রাইব করেন পারলে, যদি একটুও ভালো লাগে। মাঠের কাজবাজ শেষ করলেই যে সব কাজ শেষ তা হবে না, এরপর ক্লাসও আছে, আবার রাত্রে আর্জেন্টিনার খেলাও ছিল। দেখতে থাকেন আপনারা। জ্যাম তো একটু আছেই দাদা, উল্টা গেলে পুরাটা উল্টা যাওয়া লাগবে। তো দেখতে পারলেন মাঠের যে কত কাজবাজ টুকটাক করছি। তবে সপ্তাহের শেষটা একটু খারাপই লাগছে, কেননা খিচুড়ি রান্না, খাওয়া দাওয়া এবং অতপর আর্জেন্টিনার হাতে কাপটা আর উঠতে দেখতে পারলাম না। মেসির জন্য খুব খারাপ লাগছে, বাট আমি ব্রাজিলের সাপোর্টার, বাট আনফর্চুনেটলি চাইছিলাম যে কি আর করার, আমার দল তো বহু আগেই বাদ হয়ে গেছে, মেসি যদি কাপটা নেয়। এই রোডের খানাখন্দগুলোর কি অবস্থা দেখছেন আপনারা। চলেন তাইলে আর্জেন্টিনার বিদায়টা সেলিব্রেশন করে আসি আর কি। আবারও রিমাইন্ডার দিয়ে দেই, এই যে ভাওয়াল জাতীয় উদ্যান নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, লিঙ্ক থাকলো কমেন্টে। আর ট্যুরের ভিডিও আসবে, প্যারা নেওয়ার দরকার নাই, ট্যুরের ভিডিও দিয়েই আমরা চলবো, দেখা যাক কতটুকু চলতে পারি। চলেন তাইলে খিচুড়ি খাওয়া দাওয়া সেরে আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে এসে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নেই। খিচুড়ি রান্না করে খেতে খেতে ভাবতেছিলাম হয়তো মেসির হাতে এবার আরেকটা কাপ নেওয়া দেখেই যাব। যদিও আমি আর্জেন্টিনার ফ্যান না, তারপরও ভাবতেছিলাম লিজেন্ডের হাতে যদি কাপটা যায় আর কি। তবে দিন শেষে জয়টা স্পেনের হয়েছে, যার প্রাপ্য সে তো পাবেই, তাই না? কষ্ট এমনভাবেই করতে হবে যাতে দিন শেষে কোনো আফসোস না থাকে। তো নেক্সট রাইডটা আশা করি মানে লং রাইড, এমনি তো ভিডিও পাবেনই, সামনে একটা ময়মনসিংহের ভিডিও আপনারা পাবেন এই ভিডিওর পরেই। আর সিলেট ট্যুরে দেখা যাক, খুব শীঘ্রই একটু গুছাই টুছাই যাবো আস্তে ধীরে। অত 10-12 মিনিটের ভিডিও আমি দিব না, আমি লং ভিডিওই দিব। দেখা যাক এখন কি অবস্থা দাঁড়ায়। তো এই তো বিদায় নেই তাইলে, ক্যামেরার চার্জ শেষ প্রায়, কতক্ষণ টিকে থাকা যায় বলা যাচ্ছে না।